আজ শুক্রবার মেডিকেল মসজিদে আসছি নামাজ পড়তে। আর আমরা সাধারণত জুম্মার নামাজ মসজিদেই পড়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, যদি বৃষ্টি না থাকে, আজকে হালকা বৃষ্টি আছে, তারপর আমরা মসজিদে নামাজ পড়তে আসছি। আসসালামু আলাইকুম, আমি আছি মোতালেব হাসান, আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম। প্রথমে যেহেতু আজকে শুক্রবার জুম্মার নামাজ পড়তে হবে, তাই পাঞ্জাবিটা আয়রন করে নিলাম, নিজের কাজ নিজে করি। গোসল করে রেডি হয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন সামনে আমার এক বড় ভাই অপেক্ষা করতেছে। প্রথমে আমি গেট দিয়ে বের হইলাম, সামনে এক বড় ভাই আছে। হালকা হালকা বৃষ্টি পড়তেছে, তাই মাদ্রাসার ছাত্ররা আজকে মসজিদে যাবে না, এখানেই নামাজ পড়বে, সেজন্য অন্যরাও যাবে না। সামনে হুমায়ুন ভাই আছে, চলেন হুমায়ুন ভাইয়ের কাছে যাই। হুমায়ুন ভাইকে পেয়ে গেছি। এই যে মেডিকেল কলেজ টাঙ্গাইল দেখতে পাচ্ছেন, সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন, সেইখানে আমরা অনেক খেলাধুলা করতাম। যখন আমাদের ভবনটা এইদিকে ছিল, এখন আমরা নার্সারি গেটের এদিকে চলে গেছি। চলেন, হুমায়ুন ভাই কতদিন যাবৎ চাকরি করছে আমাদের মাদ্রাসাতে, তার কিছু কথা শুনে আসি। চলেন। আমার লাইফটা এই নেই কাটে দেবো রে, আর কোনোখানে খরা হরি নাই। তানজিম, এই তোমার জীবন শেষ শেষ। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে, আল্লাহ যতদিন এই মাদ্রাসায় খ্যাদমতের সঙ্গে লেগে থাকবা। জি ইনশাল্লাহ ভাই, দোয়া রাখি যাতে তোমার সুস্থ রাখে এবং মাদ্রাসার খ্যাদমতের সঙ্গেই রাখে। এখন আমরা যাচ্ছি মেডিকেল মসজিদে জুম্মার নামাজ আদায় করতে, আমি আমার এবং বড় ভাই হুমায়ুন ভাই। এতক্ষণ যারা দেখতে পেলেন, সে হচ্ছে হুমায়ুন ভাই। সে দীর্ঘ 13 বছর যাবৎ আমাদের মাদ্রাসায় চাকরি করে আসছেন, সেজন্য সে নিয়ত করলেন বাকি জীবনটাও মাদ্রাসার সঙ্গে খেদমত করে কাটিয়ে দিতে চান। সবাই তার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি যেন আল্লাহ তাআলা তার দিনে খেদমতটাকে কবুল করে নেন এবং বাকি জীবনে যতদিন বেঁচে থাকেন মাদ্রাসার এই খেদমতের সঙ্গেই লেগে থাকেন। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা মসজিদে চলে আসছি। এখন ভেতরে ঢুকবো, চলেন ভেতর যেয়ে বসবো এবং হুজুর যে বয়ান করে সেটা শুনবো। হুজুরের বয়ান আমার অনেক ভালো লাগে, তাই একদম হুজুরের কাছাকাছি বসার চেষ্টা করবো যদি জায়গা থাকে ইনশাল্লাহ। যেহেতু আমরা একটু দেরি করে আসছি, তাই সামনে জায়গা পাইনি, তাই পিছনে বসলাম। পিছনে বসে হুজুরের বয়ানগুলো মনোযোগ সহকারে শুনতেছি। এর মধ্যে আমরা নামাজটাও আদায় করে নিলাম এবং নামাজের শেষ পর্যায়ে সালাম ফেরানো হয়ে গেছে। নামাজ শেষ, এখন বের হয়ে যাব, যেহেতু অনেক মানুষজন থাকবে। তারপরে এই যে ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি, যেহেতু নামাজ শেষ আমাদের। আমরা মাদ্রাসার কাছাকাছিও চলে আসছি, ফাইনালি মাদ্রাসার দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মাদ্রাসার গেট। এটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।